বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মওলা, বাংলাদেশে উত্তরা হাউস বিল্ডিং আমার বন্দর মিডিয়ার অফিস। সবাই জানেন যে উত্তরা হাউস বিল্ডিংয়ে আমাদের অফিস 9 নম্বর সেক্টর, রুট নম্বর 70, বাড়ি 16, দোতলায় অফিস। আমরা 59 বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত 29,417টা বিয়া সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে কন্টিনিউ আমরা সারাক্ষণ কাজ করে যেতে পারি, এবং যেহেতু বিপদ আপদ হোক না কেন আমাদের অফিস খোলা রাখি, সারাক্ষণ খোলা রাখার চেষ্টা করি। আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই। এই যে এতদিন গোলযোগ ছিল, বন্ধ ছিল সব, সারা বাংলাদেশের অফিস আদালত সব কিছু বন্ধ ছিল, কিন্তু আমাদের অফিস খোলা রেখেছিলাম এবং সারাক্ষণ অফিসে আমরা নিয়োজিত ছিলাম। কারণ আমরা অফিস ফলে কোথায় কোনো জায়গায় যাই না, কারণ কোন দিকে কোন লোক আইসা ছেলের জন্য মেয়ের জন্য আমাদের কাছে আইসা যদি কেউ ফিরে যায় তাহলে তো ওরা মনে কষ্ট পাবে। সেহেতু আমি কন্টিনিউ অফিস খোলা রাখি যাতে বিপদ আপদ হোক না কেন। এই যে গোলাগুলি হইতেছে, আমার চতুর্দিকে মারামারি হয়েছে, মিছিল হাজার হাজার লোক মিছিল করেছে, কিন্তু আমার অফিস বন্ধ করি নাই, আমার অফিস খোলা রেখেছি কন্টিনিউ। যদিও ছেলেরা আসতে পারে নাই, গাড়ি বন্ধ ছিল, কিন্তু আমি অফিসে সারাক্ষণ ছিলাম এবং আমি অফিসে কন্টিনিউ থাকার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের অফিসে যারাই আসেন, যখনই আসবেন ইনশাল্লাহ খালি হাতে কেউ ফিরে যাবেন না, কন্টিনিউ আমাদের খোলা পাবেন ইনশাল্লাহ অফিস। এত বড় অফিস বাংলাদেশে কোনো মিডিয়ার অফিস বর্তমানে নাই, শুধু আমাদেরটাই এত বড় অফিস। যেহেতু বাংলাদেশের মধ্যে আমাদের একটা সুনাম আছে, আমরা যেভাবে সুনাম অর্জন করেছি আল্লাহর রহমতে আমরা সেই অর্জন সারাক্ষণ রাখার চেষ্টা করি, যাতে বন্দর মিডিয়াতে কেউ আসে খালি হাতে ফিরে না যায়। সকলের জোড়া যেন আল্লাহ রাব্বুল আলামিন মিলানের চেষ্টা করে দেন, আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, কোনো বেহালালি যেন কোনো কাজ না হয় আমাদের দ্বারা, হালাল কাজ করে যেন যেতে পারি সারাক্ষণ। আমরা টাকার জন্য লালালিত না, টাকার জন্য আমরা মিডিয়ার অফিস চালাই না, আমরা চালাচ্ছি মানুষের সেবার জন্য। মানুষের সেবা করে আসছি, সেবা করে যাবো ইনশাল্লাহ। কে কী দিলেন না দিলেন ওইটা আমার দেখার বিষয় নয়, জানার বিষয় নয়, কিন্তু আমার একটাই কথা, যাতে আমাদের যারা অফিসে কর্মরত আছে তাদের বেতনটা দিতে পারলে হয়, আর আমার বেশি কোনো চাওয়া নাই। আপনারা আমাদের অফিসে আজকে আমাদের 16তম পর্ব চলছে, এই পর্যন্ত 16তম পর্ব আজকে আমাদের অনুষ্ঠিত হবে। এইখানে আমাদের সমস্ত বিধবা বন্ধা যারা ছেলে মেয়ে আছে, মেয়েরা 70 থেকে 90 পর্যন্ত যাদের বয়স, তাদেরকে নিয়ে কথা বলছি আমরা। যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না, বন্ধা, বিধবা, ডিভোর্স, তাদেরকে নিয়ে কথা বলছি আমরা। আজকে 16তম পর্ব আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। প্রথমত যেই আমরা মেয়েটা দেখাচ্ছি, এই 16তম পর্বের প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, 1 নম্বরে যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটার বাড়ি হলো আমাদের দেববিদ্যার প্রজাপতি গ্রাম। দেববিদ্যার থানা একটা আছে কুমিল্লার মধ্যে, প্রজাপতি গ্রাম। যদিও তাদের ওইখানে গ্রাম, তারা পাকিস্তান আমল থেকেই ঢাকাতে সেটেল, উত্তরাতে সেটেল, এবং তারা গুলশান বনানীতে ছিলেন কখনো, এখন হয়তো উত্তরাতে বাড়ি করে উত্তরাতে চলে আসছে এরা, এয়ারপোর্টের পাশেই। মেয়ের বাবা ছিলেন সেক্রেটারি, মেয়েটা বর্তমানে মাস্টার্স পাস করেছেন এবং সে ভালোভাবে লেখাপড়া করেছিলেন। তার জন্য বাবার ইচ্ছা ছিল যে একটা বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলের সাথে মেয়েটা বিবাহ দিবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মেয়েটাকে বাবা জীবিত থাকাকালীন বিয়ে যেতে পারে নাই। মেয়েটা হন 78-এ জন্ম, তার বিয়ে শাদী এখনও হয় নাই, আনমেরিড একটা মেয়ে। যেহেতু তার কোনো বিয়ে শাদী কখনো হয় নাই, তারা প্রথম চেয়েছিল আনমেরিড একটা ছেলে, এখন দেখেছে আনমেরিড ছেলে পাওয়া থাক দূরের কথা, বিবাহিত ছেলেও পাওয়া মুশকিল। কারণ যেহেতু মেয়ের 78-এ জন্ম, তার ছেলে সন্তান তো হবেই না, হওয়ার সম্ভাবনাও নাই। আনমেরিড একটা ছেলে কখনো তাকে বিয়ে করতে পারে না। মেরিড ছেলেরা যদি যার কোনো ছেলে সন্তানের প্রয়োজন নাই, তারা হয়তো রাজি হবে। বিধায় আমি তাদেরকে মেয়ের পক্ষের সাথে আমি আলাপ আলোচনা করে বলেছি যে যদি একটি বাচ্চা হয় তাহলে রাজি হবেন কিনা, তাইলে দেখেন যদি একটা ভালো ছেলে হয় তাইলে আমরা চেষ্টা করে আপনি দেখেন
লেখাপড়া যদি ভালো হয়, ফ্যামিলিরা যদি শিক্ষিত হয়, আমরা কিছুটা ছাড় দিব। মেয়ের নামে একটি ফ্ল্যাটও আছে উত্তরাতে 1 নম্বর সেক্টরে, এয়ারপোর্টের পাশেই তার মেয়ের নামে ফ্ল্যাট আছে। 2 ভাই বিসিএস করা, বাবা অফিসে ছিলেন, 3 জনেই ফার্স্ট ক্লাস অফিসার একটা ফ্যামিলির মধ্যে। যদিও আমাদের প্রজাপতি আমাদের বাড়ির পাশে বাড়ি, তাদের মেয়ের দাদা ছিলেন, তার 40 বছর চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ফজলুর রহমান সাহেব, উনি পরে মারা যান। এরা ভূঁইয়া বংশের লোক। বাড়িতে মসজিদ, বাড়িতে হাই স্কুল বা বাড়িতে প্রাইমারি স্কুল, বাড়িতে খেলার মাঠ, বাড়িতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, নিজস্ব পারিবারিক কবরস্থান। এদের নাম ডাক 200 বছর আগে থেকে তাদের নাম ডাক অনেক বেশি। তারপরে আমাদের আত্মীয়ের মধ্যে এরা ফ্যামিলি সম্পর্কে আমার ভালোভাবে জানা আছে। মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, সুন্দর সুশ্রী স্লিম লম্বা চূড়া সর্বদিকে একটা মেয়ে পাবেন ভালো। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো বংশের মেয়ে যদি চান আমাদের এখানে আসবেন, ইনশাল্লাহ মেয়েটাকে দেখে তাদের ব্যাপারে কথাবার্তা বলে ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হতে পারেন, আমার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, 5 ফিট হাইট, মেয়েটার সাংসারিক একটা মেয়ে, উত্তরার মধ্যে তাদের বাসা। যশোরের মেয়েও যদি হয়, মেয়েটা ফায়ার সার্ভিসে জব করেন, ফায়ার সার্ভিস যেটা সরকারি, ওইখানে মেয়েটা জব করেন। মেয়েটা এখন ভালো পজিশনে একটা আছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, সরকারি যেহেতু জব করে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটার ব্যাপারে আমি বারে বারে বলছি কেন, মেয়েটা ভালো একটা ছেলে পাচ্ছি না মেয়েটার জন্য। মেয়েটা মেজর থেকে রিটায়ার্ড হয়েছেন। জলসিঁড়িতে তার নামে একটা 5 কাঠা প্লটও রয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টেও তার প্রায় 1 কোটি টাকা রয়েছে জমা। 3 বার বাহিরে যান, সরকারিভাবে বিদেশে 3 বার গেছেন, সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। 3 বারে 3 কোটি টাকা নিয়ে আসছে প্রায়। মেজর অবস্থা গিয়েছিলেন বিদেশে, 3 বার সরকারিভাবে তাকে বিদেশে পাঠানো হয়। তারপরে সে স্বেচ্ছায় সে মেজর থেকে রিটায়ারে আসেন, নিজে ইচ্ছাকৃতভাবে রিটায়ারে আসেন। আসার পরে সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, বিদেশি কোম্পানিতে জব করেন, সেখানে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। মেয়েটা অত্যন্ত গুণী মেয়ে, ভদ্রনম্র শিক্ষিত একটা ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেজর মেয়ের জন্য শিক্ষিত ছেলে যদি হন, তার পরিচয় দেওয়ার মতন যদি হয়, মেয়েদেরও পরিচয়ের মতন যাওয়ার মতন সব কিছু আছে। 4 নম্বর সেক্টরে তার ফ্ল্যাট আছে মেয়ের নামে। তারপরে আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ব্যবস্থার মেয়েটার সন্ধান পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম। মেয়েরা যেমন দেখতে এমন ভদ্র, এমন নামাজি, ধার্মিক মেয়ে। তার ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিতে পারবো। আমাদের মাদারীপুরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফ্যামিলি, বংশ ফ্যামিলি। দাদারই নাতিন লাগেন, যে মন্ত্রী ছিলেন সাধারণ সাহেব, ওনারই নাতিন লাগেন। মেয়েটা ভদ্রনম্র, সর্বদিকে গুণ আছে তার। সে এখন উপজেলা ভাইস চেয়ারম্যান, সরকারিভাবে সে এখন বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ আছেন ইনশাল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান। মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার স্বামীকে আমেরিকাতে একজন বিয়ে শাদী করে ফেলে, সে তখন তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ডিভোর্স দেওয়ার পরে এখন তার একটা ছেলে একটা মেয়ে, দুজনেই আমেরিকার সিটিজেন হয়ে গেছে। তার এখন ছেলে সন্তান আর হবে না, হওয়ার কোনো চিন্তাও নাই, তার বাচ্চা নেওয়ারও কোনো চিন্তা নাই। এমন একজন মানুষের দরকার, যে মানুষটা বয়স হয়ে গেছে 45-50, ভদ্রনম্র, ভালো নামডাক কাছে পরিচয় দেওয়ার মতন একজন লোক, যাতে মন্ত্রীদের কাছে, এমপিদের কাছে, সকলের কাছে জানি পরিচয় দিতে পারে যে আমার স্বামী, আমি তাকে বিবাহ করেছি, পরিচয় জানি দিতে পারে। সে অনুষ্ঠান বড় করে অনুষ্ঠান করবেন। বিয়ে শাদী হইলে তার কোনো টাকার অভাব নাই। 2-3টা ফ্ল্যাট আছে মায়া কাননের মধ্যে। তারপরে তার নিজের উত্তরাতে 3 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে এবং মাদারীপুরে সবচেয়ে সুন্দর বাড়ি তার, যে বাড়িটা নিজের হাতে করেছেন। সেখানে 4 তলা ডুপ্লেক্স বাড়ি করেছেন মাদারীপুরের সদরের মধ্যে। এত নাম ডাক তার ফ্যামিলির, এবং যেই তার নামে এক নামে চিনে সবাই তাকে, এবং সে ভালো ভালো কাজ করে যাচ্ছেন। আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিতে পারবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তাড়াতাড়ি। এরকম ভালো ভালো পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি আছে। তারপরে মেয়েটা 85-তে জন্ম। মেয়েটা নামাজি এবং ধার্মিক হিজাবি মেয়ে। মেয়েটাকে একটি বিয়ে দেওয়া হয়েছিল। ওই সংসারে জায়গা দিয়ে মেয়ের ছেলের 4-5টা বাচ্চা এবং বউ আছে। গোপনীয়ভাবে কাজ করে তাসলিমা ম্যারেজ মিডিয়া তাকে
তাকে ধ্বংস করে দিয়েছে তার লাইফটা। এমন এক ছেলে এমন এক পাগলের কাছে বিয়ে দিয়েছিল, মেয়ের গার্জেনরা জানেই না তার যে বউ আছে বা 4-5টা বাচ্চা আছে। উত্তর 11 নম্বর সেক্টরে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল। পরে বাচ্চাদের টর্চারে, বউয়ের টর্চারে, স্বামীর টর্চারে সে আর ওখানে থাকতে পারে নাই। তাড়াতাড়ি সে চলে যায় বাবার পিত্রালয়ে, এবং সেখানে তার একটি ইউনিট রয়েছে। 3 তলা একটা ইউনিট পেয়েছেন। 4 তলা বাড়ির মধ্যে 4 বোনেরা ভাই নাই, 4 বোনের 4টা ইউনিট রয়েছে। এখানে মেয়ে পেয়েছেন 3 তলার ইউনিটটা। সেই ইউনিটের মূল্য আছে এখন 10 কোটি টাকা। ধানমন্ডির মতন জায়গায় তার একটা ইউনিট আছে, সেই ইউনিটের মূল্য 10 কোটি টাকা রয়েছে। যে তাকে সাদরে গ্রহণ করবেন, যদি একজন সাংসারিক ভালো মেয়ে চান, নামাজি মেয়ে চান, ধার্মিক মেয়ে চান, বিশ্বাসী মেয়ে চান, তাকে সাদরে গ্রহণ করতে পারেন। আপনার ছেলে মেয়ে দুইটা বা একটা থাকলে কোনো তার আবৃত্ত নাই। বাচ্চাগুলোকে সে সাদরে তার আপন বাচ্চা হিসেবে গ্রহণ করে নেবে এবং তার স্নেহ মায়া মমতা দিয়ে তাকে করে তুলবে ইনশাল্লাহ। মেয়েটা অত্যন্ত ভদ্র ভালো, আমার পরিচিত একটা মেয়ে। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, আপনি যদি একটা বাড়ি থাকে বা একটা ফ্ল্যাট থাকে, কোনো আবৃত্ত নেই মেয়েরটাও হইলে একটা ভালো মানুষ। যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন, ভদ্র নামাজি ধার্মিক হন, মদ গাঞ্জা নেশাটা সেইগুলা করেন না, এইরকম যদি আপনার সুনাম থাকে, ইনশাল্লাহ মেয়ে তাকে সাদরে গ্রহণ করে নেবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো বরিশালের মেয়ে, 82তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। মিরপুরে তার 3টা বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ভদ্র নম্বর একটা সাংসারিক মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার ব্যাপারে আমি বারে কথা বলছি আপনাদের কাছে। মেয়েটার জন্য অনেক চেষ্টা করতেছি, আল্লাহ জানি না কোথায় তার রিজিক রেখেছেন। মেয়েটা এত নামি দামি একজন ডাক্তার, সেই অস্ট্রেলিয়ার মতন দেশে ভালো একজন নামি দামি ডাক্তার। সেই ঢাকা মেডিকেল থেকে পাস করে আবার অস্ট্রেলিয়াতে পুরাপুরি ডাক্তারের অভিজ্ঞ পুরাপুরি সে আবার ওখানে নতুন করে ভর্তি হয়ে আবার ওখানে ডাক্তারি পাস করেন, এবং সে গাইনি ডাক্তার বলেন, এবং সে যে কোনো চিকিৎসার জন্য বলেন, তার কাছে রুগী গেলে কেউ ফিরে আসে না। অস্ট্রেলিয়ার মতন দেশে বাংলাদেশের একজন ডাক্তার হিসেবে এমন একটা সুনাম করেছেন। তার একটি মাত্র মেয়ে বাচ্চা আছে। মেয়েটা অনার্সে পড়েন, এবং কোথায় পড়েন, এটা সিডনিতে লেখাপড়া করতেছেন। সিডনির মধ্যে অস্ট্রেলিয়ার মতন দেশে মেয়েটা ভালো পজিশনে আছে, এবং মেয়েটাও সরকারি থেকে ভাতা পাচ্ছেন। সেই 1 লক্ষ টাকা ভাতা পাচ্ছেন তার মেয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না। তাকে যদি বিয়ে করেন, গ্রহণ করেন, ইনশাল্লাহ সে 77 যেহেতু জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। তার স্বামীটা মারা যায় 5 বছর আগে। স্বামীটা মারা যাওয়ার পরে আর সে বিয়ে সাথে চিন্তা ভাবনা করেন নাই। আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরে তার একটা বাড়ি রয়েছে 6 তলা। বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি। বাবা মারা যাওয়ার পরে মেয়ে এই মহিলার মা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা। উনি সাংসারিক ছিলেন, সংসার করতেন সবসময়। এখন মেয়ের সাথে অস্ট্রেলিয়াতে আছেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে 2 জায়গায় আসা যাওয়া করতেছেন। এই মেয়েকে যেই গ্রহণ করবেন, ভালো একজন শিক্ষিত ছেলে দরকার। BA পাস হন, MA পাস হন, তার কোনো আবৃত্ত নাই। ডাক্তার হইতে হবে এমন কোনো কথা না, ডাক্তারের দরকার নাই, ভালো একজন মানুষের দরকার। আপনি বয়স 50 হোক, 48 হোক, 46 হোক, তার কোনো আবৃত্ত নাই। দেখতে শুনতে ভালো, ভদ্রনামে একটা ভালো মানুষ চাইছেন। যদি কোনো ভালো মানুষ হয়ে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান খুঁজে নিতে পারেন। তাড়াতাড়ি যোগাযোগ করুন। বিয়ে হয়ে গেলে আর তাকে খুঁজে পাবেন না। এই সময় আমরা তাড়াতাড়ি যোগাযোগ করে এই তাদের সন্ধান খুঁজে নেবেন। আসুন আমাদের বাংলাদেশে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শিক্ষিকা একটা মেয়ে, 83তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, দেখতে শুনতে ভালো, ভদ্রনামে একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই যে শিক্ষিকা মেয়েটা, শিক্ষার ভাণ্ডার, তার মধ্যে অত্যন্ত ভদ্রনম্র, সাংসারিক বলতে এমন একটা সাংসারিক মেয়ে পাবেন। তার হাতে রান্না খেলে আজীবন মনে থাকবে। রান্নার জন্য সে বিখ্যাত, পুরস্কারও পেয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার বউ মারা গেছে বা বউ চলে গেছে, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 87তে জন্ম। মেয়েটা উত্তরা লেক গাইড রোডে 7 নম্বর সেক্টরে তার বাড়ি। ওইখানে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে।
মাইলস্টোনের শিক্ষিকা মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র ধার্মিক নামাজি নোয়াখালীর মেয়ে, দেখতে ভালো ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো শিক্ষিকা একটা মেয়ে, ধার্মিক নামাজি, সর্বদিকে মেয়েটা ভালো। মেয়েটা 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, সাংসারিক মেয়ে। যদি কোনো সাংসারিক কোনো মেয়ে চান, নামাজি এবং ধার্মিক মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে নামাজি ধার্মিক অনেক মেয়ে রয়েছে। আসুন আমাদের এখানে একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। মেয়ের জন্য আমাদের এখানে অভাব পাবেন না, যেরকম চাবেন সেরকম মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 79-তে জন্ম, দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর এবং নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, সাংসারিক মেয়ে যদি প্রয়োজন মনে করেন, আপনার বউ মারা গেছে বা বউ চলে গেছে, এইরকম হলে কোনো তারাবৃত্ত নেই, 2টা বা 3টা বাচ্চা তাহলে তারাবৃত্ত নেই। সে আপন ছেলের মতন, ছেলে সন্তানের মতন গ্রহণ করে নেবে এবং স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে তুলে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে অনেক হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেয়েটা ভালো একটা কোম্পানিতে জব করে, 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। যদিও মেয়েটা রাজবাড়ির মেয়ে, দেখতে অত্যন্ত ভদ্রনম্র। তার 2টি ফ্ল্যাট রয়েছে উত্তরাতে 14 নম্বর সেক্টরে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি আছে, কিশোরগঞ্জের মেয়ে, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা 78-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন মেয়েটা, বিবারিয়ার মেয়ে, খুব সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা সাতক্ষীরাতে তার বাড়ি, দেখাশোনায় ভালো, 3 নম্বর সেক্টরে তার বাসা, 81-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। সাতক্ষীরার জমিদার ছিল মেয়ের দানের নানা, এবং মেয়ের দাদাও ছিলেন সাতক্ষীরার জমিদার। বাবার কুল এবং মাতৃকুল দুটোই তার বংশ, এবং তাদের নাম ডাক আছে অনেক। মেয়েটার কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স আপনার 50 হলে তার আবৃত্ত নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। 1টা বা 2টা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত থাকবে না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে কোনো খারাপ মেয়ে পাবেন না, উচ্ছৃঙ্খল কোনো মেয়ে পাবেন না ইনশাল্লাহ। প্রত্যেকটা মেয়ে ভদ্রনম্র। আমি চাই ছেলেরাও জানি ভদ্রনম্র আমার এখানে আসে। প্রত্যেকটা মেয়ের সাথে জানি ভালো একটা ছেলে আমি সংগ্রহ করে দিতে পারি, জোড়াটা যেন সুন্দরভাবে মেয়েদের সাথে ম্যাচ করে দিতে পারি। এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। সদস্য হওয়ার পরে আমাদের এখানে আর কোনো টাকা দিতে হয় না। যতবার মেয়ে দেখবেন বিনা পয়সা দেখবেন, মেয়ে দেখতে কোনো খরচ নাই, সমস্ত খরচ আমরাই বহন করে নিব ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে সঠিক জায়গা সঠিক স্থানে আসবেন, যেখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। সেই প্রতিষ্ঠানে কোনো দিন 2 নম্বরই পাবেন না। আমরা সরল সঠিক পথে কাজ করি ইনশাল্লাহ। সরল সঠিকভাবে কাজ করে যেন বাকি জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন দাঁড়াইতে পারি যে আমি সঠিকভাবে কাজ করে আসছি, সেই রকমভাবে যেন আমি দেশে এবং দশের কাছে যেন ভালো সম্মান ইজ্জত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই বলে আমি আর আপনাদের কাছে আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লিল আলামিন।